এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করব অ্যারে যেহেতু লিস্ট অফ এলিমেন্টস, সো এই এলিমেন্টগুলোকে বিভিন্নভাবে সর্ট করতে হতে পারে, যেমন বড় থেকে ছোট, ছোট থেকে বড়, বা আপনার পছন্দ মতো যে কোনো কন্ডিশনে। সো সেগুলো করার জন্যই আজকের এই টিউটোরিয়ালটা। সো জাভাস্ক্রিপ্টের একটা অ্যারের জন্য একটা সর্ট মেথড আছে। যেভাবে আমরা অ্যারের বিভিন্ন মেথড দেখেছিলাম আগের টিউটোরিয়ালে, অ্যারে ডট ফর ইচ যেরকম ছিল, সেরকমই একটা মেথড হচ্ছে সর্ট। সো সর্ট মেথড কি করে? সর্টস অ্যান অ্যারে অ্যালফাবেটিক্যালি সাজায়। যেমন ধরেন, আমরা যদি এইটাকে একটা ফ্রুটস অ্যারে আছে আমাদের, আমরা যদি এটাকে আমাদের ব্রাউজারে যাই এবং সেটাকে আমরা যদি প্রিন্ট করি তাহলে সরি, এটা স্লাইস হয়ে গেল, আমি এটা কপি করি, একটু কপি হয় নাই ঠিক মতো, তারপরে নিলাম সো দেখেন, সর্ট করার পরে আমার এই যে ফ্রুটস ডট সর্ট আমি করলাম, তাতে কি হয়েছে দেখেন, অ্যাপেল, ব্যানানা, ম্যাঙ্গো, অরেঞ্জ। সো এ দিয়ে শুরু হয় অ্যাপেল, তাই না? সো অ্যালফাবেটিক্যালি সে সর্ট হয়ে গেছে, এ বি এম তারপরে ও। ঠিক আছে, সো সিম্পল ব্যাপার। রিভার্সিং অ্যান অ্যারে, এবার হচ্ছে যা আছে উল্টা করা আর কি। ব্যানানা, অরেঞ্জ, অ্যাপেল, ম্যাঙ্গো আছে, ম্যাঙ্গো, অ্যাপেল, অরেঞ্জ, ব্যানানা করতে চাচ্ছেন। ঠিক আছে, তাহলে দ্য রিভার্স মেথড রিভার্সেস দ্য এলিমেন্ট ইন অ্যান অ্যারে। ইউ ক্যান ইউজ ইট টু সর্ট অ্যান অ্যারে ইন ডিসেন্ডিং অর্ডার। ঠিক আছে, সো যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে রিভার্স মেথড রিভার্সেস দ্য এলিমেন্টস ইন অ্যান অ্যারে। ঠিক আছে, সো সে যেটা করেছে, ফার্স্টে প্রথমে অ্যালফাবেটিক্যালি সর্ট করেছে। ঠিক আছে, তারপরে সেটাকে উল্টায় দিয়েছে। সো তাহলে কি হলো, অ্যালফাবেটিক্যালি যে উল্টা জিনিসটা সেটা আসলে সে ইমপ্লিমেন্ট করলো, তাই না? মানে এই দেখেন, দুইটা মেথড তাহলে ইমপ্লিমেন্ট করা লেগেছে। এই যে, সো আমরা যদি এভাবে দেখি তাহলে এই দেখেন, সবার আগে সে এটাকে অ্যালফাবেটিক্যালি সর্ট করেছে। তাহলে কি হয়, অ্যাপেল, ব্যানানা, ম্যাঙ্গো, MNOP, এম আগে, তাহলে অ্যাপেল, ব্যানানা, ম্যাঙ্গো, অরেঞ্জ। হ্যাঁ, তাহলে অরেঞ্জ, ম্যাঙ্গো, ব্যানানা, অ্যাপেল, রিভার্স হয়ে গেছে। ঠিক আছে, সো রিভার্সের কাজ হচ্ছে জাস্ট যা আছে আরে সেটাকে উল্টিয়ে দেওয়া। সো আপনাকে যদি বলা হয় অ্যালফাবেটিক্যালি ডিসেন্ডিং অর্ডারে সাজান, ডিসেন্ডিং মানে কি, বড় থেকে ছোট। সো ডিসেন্ডিং মানে হচ্ছে, অ্যাসেন্ডিং মানে হচ্ছে যেটা ডিফল্ট, মানে অ্যালফাবেটিক্যালি ছোট থেকে বড়। কিন্তু ডিসেন্ডিং যদি করতে চান তাহলে এইভাবে করতে পারেন। ডিসেন্ডিং এর জন্য আলাদা কোনো মেথড নাই। নিউমেরিক সর্ট, বাই ডিফল্ট দ্য সর্ট ফাংশন সর্টস ভ্যালুজ অ্যাজ স্ট্রিংস। আমরা দেখলাম যে আমাদের যে অ্যালফাবেটিক্যালি করছে, মানে স্ট্রিং এর মতো করে সে আসলে মানে কনসিডার করছে। কিন্তু যদি আপনার একটা নাম্বার অ্যারে হয় এবং আপনি চাচ্ছেন ছোট নাম্বার আগে, বড় নাম্বার পরে, এভাবে সর্ট করতে, তাহলে বাই ডিফল্ট সর্ট ফাংশন সর্টস ভ্যালুজ অ্যাজ স্ট্রিংস। বাই ডিফল্ট যখন আমরা কোনো প্যারামিটার দিচ্ছি না, তখন সে স্ট্রিং এর মতো করে সর্ট করে। দিস ওয়ার্কস ওয়েল ফর স্ট্রিংস। হাউএভার, ইফ নাম্বারস আর সর্টেড অ্যাজ স্ট্রিংস, 25 is bigger than 100 because 2 is bigger than 1. ঠিক আছে, সো যদি আমরা জাস্ট এই জিনিসটাকে, হ্যাঁ, মানে সে যেটা বলছে যে যদি আমরা নাম্বার হিসাবে সবগুলাকে রাখি, তাহলে 40 যদি একটা স্ট্রিং হয়, 100 যদি একটা স্ট্রিং হয়, হ্যাঁ, তাহলে সে আসলে মানে এরকম, মানে আমরা যদি সেটাকে যদি আমরা সর্ট করি, হ্যাঁ, তাহলে সেটা আসলে অ্যালফাবেটিক্যালি হবে। সো সেটা আসলে অ্যাসেন্ডিং হবে। তখন আসলে 25 আবার 25 স্ট্রিংটা 100 স্ট্রিং এর থেকে বড় হয়ে যাবে। এর কারণ কি, সে তখন অ্যালফাবেটিক্যালি চিন্তা করে। সো প্রথম লেটারটা দেখে আর কি, তখন তার কাছে এগুলো লেটার। সো 2 তো 1 এর থেকে বড়, সো তখন 25 কে বিগার ধরবে সে। ঠিক আছে, because of this the sort method will produce incorrect result when sorting numbers. So শুধু সর্ট কল করে দিলে নাম্বারের ক্ষেত্রে ঠিক আসবে না। ইউ ক্যান ফিক্স দিস বাই প্রোভাইডিং এ কম্পেয়ার ফাংশন। পারফেক্ট। সো এইখানেই চলে আসছে খেলাটা, যে আমরা দেখেন এখানে একটা নাম্বার অ্যারে আছে। সো আমরা পয়েন্টস ডট সর্ট এটা কল করেছি, আগের বারে আমরা কোনো প্যারামিটার দিয়েছিলাম না। আমরা চাইলে এটার ভিতরে একটা ফাংশনকে প্যারামিটার হিসাবে দিতে পারি। ঠিক আছে, সে যেটা করে সেটা হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের মধ্য দিয়ে সে যায় এবং সে আসলে এখান থেকে আমাকে এই সর্টের মধ্যে যে কাজটা করে, দেখেন এর মধ্যে একটা ফাংশন আছে। আমি যদি এটাকে একটু আমাদের এডিটরে নেই, তাহলে আপনাদের জন্য দেখতে সুবিধা হবে। ধরেন এইরকম করলাম, এই যে, সো কি হলো, সর্টের মধ্যে একটা ফাংশন দিয়ে দেওয়া হয়েছে প্যারামিটার আকারে। ঠিক আছে, এবং সেই ফাংশনটা কি করে, এ এবং বি। সো যেটা হয়, যখনই এই জিনিসটা আপনি কল করবেন, তখন এই সর্ট মেথড করবে কি, প্রথম দুইটা করে নিবে, সমস্ত কম্বিনেশন সে কাভার করবে। মানে প্রথমে 40 100 নিবে, তারপরে 41 45, মানে যত কম্বিনেশন সম্ভব, 40 25 40 10, তারপরে আবার কি হবে 101 105 125, যতগুলা এরকম দুইটা করে কম্বিনেশন নেওয়া সম্ভব সবগুলার মধ্যে দিয়ে সে যাবে। এবং এই জায়গাটা থেকে এই সর্ট ফাংশনটা রিটার্ন করছে, দেখেন a মাইনাস বি। সো এ আর বি কি হবে এই ফাংশনের, এ আর বি হবে যে দুইটাকে সে র্যান্ডমলি নিবে সেই দুইটা।
ধরেন প্রথমে সে নিল 40 এবং 100, তাহলে এ হবে প্রথমে 40, বি হবে 100। সো এখানে এ মাইনাস বি মানে 40 মাইনাস 100, সেটা কি হবে -1, তাই না? মানে সরি, মানে নেগেটিভ রেজাল্ট আসবে। সো তার মানে সেটা ফলস রিটার্ন করবে। জাভাস্ক্রিপ্টের নিয়ম হচ্ছে মানে কোনো কিছু নেগেটিভ যাওয়া মানে সেটা ফলস, এবং সেটা যদি মানে পজিটিভ হয় তাহলে সেটা ট্রু, মানে এইভাবে চিন্তা করা হয়। সো এখান থেকে যদি একটা নেগেটিভ নাম্বার বের হয় তাহলে সে যেটা করবে, তাহলে সে মনে করবে বি হচ্ছে আসলে এ এর থেকে বড়, তাই না? সো এখানে তাই হচ্ছে। সো যখন এ মাইনাস বি হবে তখন সে ডিসিশন নিতে পারছে এ এবং মানে এই দুইটার মধ্যে কে বড়, সে তখন ডিসিশন নিতে পারবে। ঠিক আছে, এরকম করে সে পুরোটার মধ্যে দিয়ে করতে থাকবে এবং করতে থেকে থেকে সে আলটিমেটলি, যেহেতু এখানে আপনি এ মাইনাস বি করছেন, সো সবগুলোর মধ্য দিয়ে যে সে আলটিমেটলি ফাইনালি ডিসিশন জানাতে পারবে যে কোনটা ছোট কোনটা বড়। এই দেখেন, যদি আমরা এটাকে এখন এখানে দেই, আমাদের ব্রাউজারে দেই, আচ্ছা এটা তো আমরা এখানে লিখেছি, সরি এই। সো এটা করার পরে আমরা যেটা করি console.log পয়েন্টস, এটা আমরা কল করে দিলাম। এবার আমরা এখানে গেলাম, এই দেখেন সে ছোট থেকে বড় সাজিয়ে ফেলেছে। ঠিক আছে, সো সিম্পল ব্যাপার যে এখানে আমরা একটা ফাংশন পাস করে দিয়েছি। সবসময় মনে রাখবেন এই যে ফাংশন পাস করা, জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ফাংশনকে একটা নর্মাল স্ট্রিং বা ভ্যারিয়েবল বা অবজেক্ট এরকমই মনে করবেন। ঠিক আছে, সো জাভাস্ক্রিপ্টে ফাংশনকে যদিও একটা কাজ, সো সেই ফাংশনটাকেও আমরা যেভাবে ভ্যারিয়েবল ফাংশনের মধ্যে পাস করতে পারি, সেরকম আমরা প্যারামিটার হিসেবে একটা ফাংশনকেও ফাংশনের মধ্যে পাস করতে পারি। ঠিক আছে, তো সেই কাজটাই এখানে করা হয়েছে। সে ইন্টেলিজেন্টলি জাস্ট আমাকে, সে যেটা করবে, সে আসলে আমি এই ফাংশনের কাঠামোটা তাকে বলে দিয়েছি যে আমার ফাংশনের লজিক হচ্ছে a মাইনাস বি। সো সর্টের মধ্যে প্রত্যেকটা ফাংশন প্রতিটা দুটা দুটা করে নিবে এবং সে বড় বা ছোট সে ডিসিশন দিতে পারবে। তো সেটাই এখানে আসলে হয়েছে। ইউজ দ্য সেম ট্রিক টু সর্ট অ্যান্ড অ্যারে ডিসেন্ডিং। যদি আমি ডিসেন্ডিং করতে চাই তাহলে সিম্পলি বি মাইনাস এ করে দিব, তাহলেই বড় থেকে ছোট দিয়ে সর্ট হয়ে যাবে। ঠিক আছে, এইটাকে বলা হয় কম্পেয়ার ফাংশন, সেটা নিয়ে এখানে ডিটেল বলা হয়েছে। দ্য পারপাস অফ দ্য কম্পেয়ার ফাংশন ইজ টু ডিফাইন অ্যান অল্টারনেটিভ সর্ট অর্ডার। দ্য কম্পেয়ার ফাংশন শুড রিটার্ন এ নেগেটিভ, জিরো অর পজিটিভ ভ্যালু। যখন a মাইনাস বি, এখানে দেখেন বলা আছে ইফ দ্য রেজাল্ট ইজ নেগেটিভ এ ইজ সর্টেড বিফোর বি। হ্যাঁ, সো যখন, যেমন এখানে আমাদের কি ছিল 40 এবং 100, হ্যাঁ, যদি আমি a মাইনাস বি করি 40 মাইনাস 100 করলে নেগেটিভ হচ্ছে। এখানে কন্ডিশনটা বলা আছে যে যখন রেজাল্ট ইজ নেগেটিভ তখন a ইজ সর্টেড বিফোর বি। তার মানে কি, সে তখন শিওর হয়ে যাচ্ছে যেহেতু নেগেটিভ তার মানে a ছোট, তাহলে আমাকে তো ছোট থেকে বড় সাজাতে হবে, তাহলে সে বুঝে যাবে যে a কে আগে দিতে হবে। ঠিক আছে, তাহলে সে তার মেমোরিতে রাখবে যে a আসলে b এর থেকে ছোট। তারপরে সে আবার 40 এবং 1-এর মধ্যে দেখবে 40 মাইনাস 1 আসবে রেজাল্ট, সেটা পজিটিভ। হ্যাঁ, সো তখন সে বুঝবে যে তার মানে এখানে বি হচ্ছে ছোট, তাহলে সে বি কে মানে তার পরের বারে 1 কে সে 40-এর আগে সর্ট করবে। এইভাবে আলটিমেটলি সে ফাইনালি একটা সর্টেড অ্যারে পাবে। ক্লিয়ার? সো সেই জিনিসটা এখানে বলা হয়েছে। আর যদি a মাইনাস বি ইফ দ্য রেজাল্ট ইজ 0, যদি ধরেন a মাইনাস বি করে, যেমন ধরেন এখানে কোনো একটা জায়গায় 40 আছে, ঠিক আছে, তখন কি হবে, কোনো একটা সময় 40 আর 40 এটা কম্পেয়ার হবে, তখন 40 মাইনাস 40 হয়ে 0 হবে, তখন সে কোনোটাকেই তার কারেন্ট পজিশন চেঞ্জ করবে না। বুঝতে পেরেছেন? সর্ট করবেই না, কারোর আগে দিবে না। সো আশা করি বোঝাতে পেরেছি। দ্য কম্পেয়ার ফাংশন কম্পেয়ার্স অল দ্য ভ্যালুজ ইন দ্য অ্যারে টু ভ্যালুজ অ্যাট এ টাইম। এই যে আমি যেটা বলেছি সেটাই এখানে বলা আছে, এই কথাটাই এখানে ডেসক্রাইব করা আছে। ঠিক আছে, সো এটা আপনারা একটু দেখে নিন। আচ্ছা, যদি আপনি চান যে সর্টিং অ্যান অ্যারে ইন র্যান্ডম নাম্বার, ঠিক আছে, মানে র্যান্ডম একটা অর্ডারে, মানে ধরেন আপনি চাচ্ছেন এক এক সময় এক এক রকম ভাবে আসবে আর কি। যেমন যদি আমি এটাকে যদি জাস্ট আমাদের এখানে পুরো জিনিসটাকে ধরেন এভাবে দিয়ে দিলাম। এখন যদি আমি console.log পয়েন্টস করি এই, আচ্ছা, এবং আমি ব্রাউজারে যাই, দেখেন প্রথমে 40 10 উল্টাপাল্টা, কিন্তু দেখেন রিলোড দিলে নতুন অন্য আরেকটা আসবে, রিলোড দিলে আরেকটা আসবে, মানে র্যান্ডমলি সর্ট হচ্ছে ইচ্ছা মতো এলোপাথারি। হ্যাঁ, সেইটা অ্যাচিভ করেছে 0.5 মাইনাস ম্যাথ ডট র্যান্ডম। এইটা আপনারা এখন বুঝবেন না, কারণ আমি আপনাদেরকে র্যান্ডম ম্যাথ ডট র্যান্ডম ফাংশনের ব্যবহার দেখাইনি। তো যদি আমি সংক্ষেপে বলি, ম্যাথ ডট র্যান্ডম বেসিক্যালি, হ্যাঁ, সে একটা র্যান্ডম নাম্বার দেয়। ঠিক আছে, সো সে যেটা মানে একটা র্যান্ডম নাম্বার দেয় সে। হ্যাঁ, সো সেইটা একটা দশমিক সংখ্যা, মানে 0 থেকে 1-এর মধ্যে একটা র্যান্ডম নাম্বার দেয়। সো 0 থেকে 1-এর মধ্যে একটা র্যান্ডম নাম্বার কি, সেটা পজিটিভ আর কি। সো সেটা যখন 0.5 থেকে আপনার মাইনাস হবে, তখন কখনো সেটা, মানে যদি সেটা ধরেন এই র্যান্ডম নাম্বারটা 0.4 হয় তাহলে পজিটিভ আসবে, কিন্তু যদি 0.6 হয় তখন নেগেটিভ আসবে। সো তার মানে কখনো পজিটিভ কখনো নেগেটিভ আসছে। সো আমরা জানি সর্ট ফাংশন থেকে এখান থেকে মাইনাস দিলে
একটা আরেকটার আগে হয়। সো যখন আপনি এখানে কখনো পজিটিভ কখনো নেগেটিভ কোনো ঠিক ঠিকানা নাই এরকম করে যখন রিটার্ন করছেন তখন বেসিক্যালি সে আসলে র্যান্ডমলি সর্ট হয়ে যাচ্ছে। এক সময় সে 40 আর 100 যখন নিচ্ছে কখনো এখানে 0.5 মাইনাস ম্যাথ ডট র্যান্ডম হচ্ছে, সে কিন্তু এইগুলা এ আর বি কিন্তু কিচ্ছু নিচ্ছে না, এখানে জাস্ট একটা এলোপাথারি জিনিস সে নিচ্ছে। সো তার মানে এই সর্টিংটা হচ্ছে উল্টাপাল্টা ভাবে। সো এটা যখন আমরা ম্যাথ ডট র্যান্ডম বুঝবো তখন আপনারা দেখতে পাবেন, বাট ম্যাথ ডট র্যান্ডম এই ফাংশনটা যেটা করছে 0 থেকে 1 মধ্যে একটা র্যান্ডম নাম্বার দিচ্ছে। তো তাহলে কি সেটা দশমিক সংখ্যা হবে? তো ধরেন কোনোবারে সে পেলো 0.2, তাহলে 0.5 মাইনাস 0.2 তাহলে কত হলো 0.3, সেটা একটা পজিটিভ সংখ্যা, তাহলে এখান থেকে পজিটিভ রিটার্ন হচ্ছে। তাহলে কি হবে? তাহলে জাস্ট সিম্পলি এখানে যে কন্ডিশনগুলো বলা আছে, আমি যদি এখানে যাই, এই কন্ডিশনটা কাজ করবে যে যদি ইফ দ্য রেজাল্ট ইজ পজিটিভ তাহলে বি ইজ সর্টেড বিফোর এ, তখন বি হচ্ছে এ এর আগে সর্টেড হবে। এইভাবে আসলে তাহলে র্যান্ডমলি হয়ে যাচ্ছে। ক্লিয়ার? সো আশা করি বোঝাতে পেরেছি। এটা যখন আমরা ম্যাথ ডট র্যান্ডম ডিটেল বুঝবো আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটা আছে দ্য ফিশার ইয়েটস মেথড। দ্য অ্যাবভ এক্সাম্পল অ্যারে ডট সর্ট ইজ নট অ্যাকুরেট, ইট উইল ফেভার সাম নাম্বারস ওভার দ্য আদার্স, দ্য মোস্ট পপুলার কারেক্ট মেথড ইজ কল্ড দ্য ফিশার ইয়েটস শাফল অ্যান্ড। আচ্ছা, র্যান্ডমের ক্ষেত্রে, হ্যাঁ, সে র্যান্ডমের ক্ষেত্রে এই ফিশার ইয়েটস মেথডসটা এখানে বলা হয়েছে। সো সে বলছে যে মানে বোঝাই যাচ্ছে যে এটা তো আসলে যে র্যান্ডম নাম্বারটা আমরা দেখছি সেটা এ এবং বি এর উপর ডিপেন্ড করছে না, ঠিক আছে? সো সেটাই বলছে যে অ্যারে ডট এই যে অ্যাবভ এক্সাম্পলটা আমরা দিয়েছি এই র্যান্ডমের এক্সাম্পলটা আসলে অ্যাকুরেট না। এটা অনেক সময় দেখা যাবে যে কোনো সময় মানে 40কে ফেভার করছে, কোনো সময় 100কে ফেভার করছে, ঠিক নাই কোনো, ঠিক আছে? সো দ্য মোস্ট পপুলার কারেক্ট মেথড ইজ কল্ড দ্য ফিশার ইয়েটস শাফল করা অ্যান্ড ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ডেটা সায়েন্স অ্যাজ আর্লি অ্যাজ। এটা অনেক কমপ্লেক্স মনে হবে আপনাদের এখন, এটা এই মুহূর্তে ইগনোর করুন, পরে আস্তে আস্তে আমরা এটাতে আসবো। এরপরে আসবে ফাইন্ড দ্য হাইয়েস্ট অর লোয়েস্ট অ্যারে ভ্যালু। সো অ্যারে ভ্যালু এর আগের টিউটোরিয়ালে আমরা বলেছিলাম যে অ্যারের হাইয়েস্ট ভ্যালু কোনটা লোয়েস্ট ভ্যালু কোনটা এরকম কোনো ফাংশন নাই, সেইটা আমরা সর্ট দিয়ে করতে পারি, ঠিক আছে? কিভাবে সেটাই এখন দেখব। There are no built-in functions for finding the max or mean value in an array. However, after you have sorted an array, you can use the index to obtain the highest and lowest number. So সোজা কথা, আপনাকে যদি হাইয়েস্ট অ্যারে ভ্যালু পেতে হয় তাহলে আপনি কি করবেন? আপনি সেটাকে যদি অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করেন, অ্যাসেন্ডিং মানে কি ছোট থেকে বড়, তাহলে সবার আগে ছোট থাকবে, লাস্টে বড় থাকবে। সো আপনি অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করে আপনি লাস্টেরটা নিলে সেটা হচ্ছে হাইয়েস্ট, আপনি ফার্স্টেরটা নিলে সেটা হচ্ছে লোয়েস্ট। এই হচ্ছে ট্রিক, ঠিক আছে? সো সেটাই করেছে এখানে, যে এই হচ্ছে যদি আমি যাই রিলোড দেই, আচ্ছা এখানে অলরেডি আছে, তাহলে আমি এখানেই লিখি এই। সো দেখেন এখানে যদি আমি কনসোল ডট লগ পয়েন্টস দেই এই, তাই না? সো এটা যদি আমরা দেই তাহলে সে হচ্ছে কি অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট হয়ে গেছে, তাই না? ছোট থেকে বড়র দিকে। সো আমাদেরকে যদি বড় নাম্বারটা পেতে হয় তাহলে অ্যারের লাস্ট এলিমেন্টটা আমরা অ্যাক্সেস করব, আর যদি অ্যারের ফার্স্ট এলিমেন্টটা আমরা অ্যাক্সেস করি তাহলে আমরা সবচেয়ে ছোটটা পাবো। আবার একইভাবে আপনি যদি বি মাইনাস এ করেন তাহলে আপনি এটাকে ডিসেন্ডিং অর্ডারে পাবেন। তাহলে যদি আপনাকে হাইয়েস্টটা করতে হয় তাহলে আপনি অ্যারে 0 নাম্বারের ইন্ডেক্সের এলিমেন্টটা নেবেন, এবং মানে এখন তো পয়েন্টসটা চেঞ্জ হয়ে গেছে, এইটা হয়ে গেছে। সো এখন পয়েন্টসের 0 নাম্বার ইন্ডেক্স নিলে, এই যে পয়েন্টস 0 নাম্বার ইন্ডেক্স নিলে সেটা হচ্ছে হাইয়েস্ট, আর যখন পয়েন্টসের লাস্ট নাম্বার নেবেন তার মানে কি লাস্ট হচ্ছে পয়েন্টস ডট লেংথ, আমরা একটু আগে দেখেছি -1, তাহলে এই যে এটা 1। ক্লিয়ার? কমন সেন্স আর কি। সো এটাও হয়ে গেল। আচ্ছা, এই যে ডিসেন্ডিংটাও দেখিয়েছে। ইউজিং math.max, sorting a whole array is very inefficient method if you only want to find the highest or lowest value. মানে বলছে আপনার উদ্দেশ্য যদি হয় শুধুমাত্র ফার্স্ট মানে হাইয়েস্ট বা লোয়েস্ট ভ্যালু বের করা, যদি এই অ্যারের সাইজটা অনেক বড় হয় তাহলে এই সর্টটা ইনএফিশিয়েন্ট। কারণ আমরা বলেছিলাম একটু আগে যে সর্টের ভিতরে যে ফাংশনটা আমি দিয়েছি সেই ফাংশনটা এই অ্যারের মধ্যে দিয়ে লুপ করে করে যে প্রত্যেকটা এলিমেন্টের জন্য কল হয়। সো বড় ভ্যালু সার্চ করার জন্য আপনাকে আসলে যদি এটা 200 এলিমেন্টের একটা অ্যারে হয় তাহলে সেই অ্যারেটাকে আগে তাকে পুরোটাকে সর্ট করা লাগে, এটা আসলে ইনএফিশিয়েন্ট। তো সেই জন্য বলছে একটা সংক্ষিপ্ত মেথড আছে, ইউ ক্যান ইউজ math.max.apply টু ফাইন্ড দ্য হাইয়েস্ট নাম্বার ইন অ্যান অ্যারে। ঠিক আছে? কীরকম? এই যে যদি আমরা এখানে যাই, এই যে সো এখানে দেখেন সে বলেছে এই যে
সে একটা ফাংশন কল করেছে এখানে, সেই আমাদের নিজস্ব ফাংশন মাই অ্যারে ম্যাক্স, মানে আমার অ্যারের ম্যাক্সিমাম ভ্যালুটা, এবং সেখানে পয়েন্টস মানে অ্যারেটা পাস করে দিয়েছে। সেই অ্যারেটা পাস করলে রিটার্ন করেছে ম্যাথ ডট ম্যাক্স ডট অ্যাপ্লাই, প্রথমে দিয়েছে নাল, তারপরে দিয়েছে অ্যারেটা। এই ম্যাথ ডট ম্যাক্স ডট অ্যাপ্লাই সেটা আমরা একটু দেখে ফেলি। এই যে নাল এবং তারপরে অ্যারে ইজ ইকুইভ্যালেন্ট টু ম্যাথ ডট ম্যাক্স 1 2 3। আচ্ছা, সো সোজা কথা ম্যাথ ডট ম্যাক্স যেটা, সেইটার মানে এইটা আসলে এই মুহূর্তে আপনারা বুঝবেন না, কারণ আমরা ম্যাথ লাইব্রেরিটা নিয়ে এখনো আপনাদেরকে শিখাইনি। বাট এটা আপাতত মুখস্থ করার মতো আপনাদেরকে আসলে দেখতে পারেন যদি মনে রাখতে চান। বাট এটা যেটা আসলে করে সেটা হচ্ছে ম্যাথ ডট ম্যাক্স ইনফ্যাক্ট স্ট্রিং এর জন্য, মানে এরকম করে লিস্ট অফ কমা সেপারেটেড লিস্টের মধ্যে সে ম্যাক্সিমাম, মানে ম্যাথ ডট ম্যাক্স যে ফাংশনটা আমি আপনাদেরকে একটু দেখাই। এই সো আমরা যদি ম্যাথ ডট ম্যাক্স 1 2 3 দেই তাহলে সে হাইয়েস্ট নাম্বারটা দিবে। সো ম্যাথ হচ্ছে একটা সিম্পল একটা জাভাস্ক্রিপ্টে যেরকম আমরা অনেক কিছু দেখছি না, সো ম্যাথ হচ্ছে এরকম একটা অবজেক্ট, সেইটার ম্যাক্স নামক ফাংশনটা কল করে দিলে এবং সেখানে যদি আমি প্যারামিটারে কমা দিয়ে দিয়ে সবগুলো জিনিস দিয়ে দিই যে কি কোন কোন নাম্বার, তাহলে সে ওটার মধ্যে হাইয়েস্ট নাম্বারটা দিবে। একইভাবে ম্যাথ ডট মিনও আছে একটা ফাংশন, ঠিক আছে, এটা জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন ফাংশন। সো ম্যাথ ডট মিন দিলে সেই 3টা নাম্বারের মধ্যে লোয়েস্টটা দিবে। সো যখন আপনি এই অ্যারের জন্য করছেন তখন আপনি ফার্স্ট এলিমেন্টে তখন আপনি প্রথম কথা ডট অ্যাপ্লাই কল করে দিবেন এবং সেই অ্যাপ্লাইয়ের ফার্স্ট প্যারামিটারে দিবেন নাল, হ্যাঁ, দিয়ে তারপরে যদি আপনি সেকেন্ড প্যারামিটারে অ্যারে দেন তাহলেও একই রেজাল্ট আসবে, কারণ এইটা ইকুইভ্যালেন্ট টু আসলে ম্যাথ ডট ম্যাক্স 1 2 3। এটা আসলে মানে কি বলবো, এটা একটা ফাংশন লিখে রেখেছে জাভাস্ক্রিপ্ট, এটা আসলে মনে রাখা ছাড়া এই মুহূর্তে আসলে কিছু করার নেই আমাদের। সো মিনও তাই, মিন হচ্ছে এই যে একই রকম ভাবে আপনি করতে পারেন। সো এটা হচ্ছে একটা এফিসিয়েন্ট মেথড আর কি। আচ্ছা, এছাড়া দ্য ফার্স্টেস্ট সলিউশন ইজ টু ইউজ এ হোমমেড মেথড। আচ্ছা, এখানে একটা নিজে একটা মেথড তৈরি করা হয়েছে, ঠিক আছে। সো এটা যেটা হচ্ছে যে দিস ফাংশন লুপস থ্রু অ্যান অ্যারে কম্পেয়ারিং ইচ ভ্যালু উইথ দ্য লোয়েস্ট ভ্যালু ফাউন্ড। সো এটা হচ্ছে নিজে করা, হ্যাঁ, মানে হচ্ছে সোজা কথায় আমরা তো অলরেডি লুপ করা জানি, তাই না? সেখানে হোয়াইল লুপ ইউজ হয়েছে, আমরা এখনো হোয়াইল লুপের ব্যবহারই জানি না। সো আমি এটাও এখন ইগনোর করে যাচ্ছি। আপনি এইটা মনে রাখতে পারেন, এটা দেখতে পারেন, যদি বুঝতে পারেন ভালো, আদারওয়াইজ রেখে দেন, আমরা এটাতে আসবো, ঠিক আছে। আমরা যখন হোয়াইল লুপ শিখবো তখন এটা আমরা বুঝতে পারবো। হ্যাঁ, শুধু হোয়াইল লুপ না, আপনি চাইলে এটাকে ফর লুপ দিয়েও করতে পারেন। আচ্ছা, সো এইটা হচ্ছে হাইয়েস্টের জন্য করেছে তারা, মানে এটা একটা নিজের ফাংশন লিখেছে ম্যানুয়াল। সো এইগুলো লেখা আমরা এখনো শিখিনি, আমরা আস্তে আস্তে শিখবো। আচ্ছা, সর্টিং অবজেক্ট অ্যারেস। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট অ্যারেস অফেন কন্টেন অবজেক্টস। সো আমি বলেছিলাম আপনাদেরকে অ্যারের একটা এলিমেন্ট এনিথিং হতে পারে, একটা ফাংশন হতে পারে, অবজেক্ট হতে পারে, স্ট্রিং হতে পারে, ভ্যালু হতে পারে, একটা অ্যারে ইটসেলফ হতে পারে, বা একটা অবজেক্টও হতে পারে। সো এখানে অ্যারের একটা এলিমেন্ট একটা অবজেক্ট দেখা যাচ্ছে, একটা অবজেক্ট দিয়ে কমা দেওয়া হয়েছে এরকম। ইভেন ইফ অবজেক্টস হ্যাভ প্রপার্টিজ অফ ডিফারেন্ট ডেটা টাইপস, এই যে প্রপার্টিগুলোতে এটাতে আছে স্ট্রিং, এটাতে আছে নাম্বার, হ্যাঁ, দ্য সর্ট মেথড ক্যান বি ইউজ টু সর্ট দ্য অ্যারে। তারপরেও সর্ট মেথড দিয়ে এটাকে সর্ট করা যাবে। কি করবে জাভাস্ক্রিপ্ট সেটাই আমাদেরকে জানতে হবে। দ্য সলিউশন ইজ টু রাইট এ কম্পেয়ার ফাংশন। আমরা এর আগে যখন অ্যারের এলিমেন্টের মধ্য দিয়ে আমরা দেখেছিলাম যে যেমন নাম্বার অ্যারের ক্ষেত্রে আমরা যখন সর্ট লিখেছিলাম তখন আমরা এ এবং বি দুইটা দিয়ে দিয়েছিলাম এবং রিটার্ন করেছিলাম এ মাইনাস বি। তাই ওই একই লজিক এখানে অ্যাপ্লিকেবল, ঠিক আছে। আপনি ধরেন এখানে চাচ্ছেন যে ইয়ার দিয়ে সর্ট করতে, ঠিক আছে, মানে কত সাল সেটা দিয়ে সর্ট করতে, দেখেন তখন এ মাইনাস বি না করে এখানে এ ডট ইয়ার করা হয়েছে। কারণ কি, আমরা এ এবং বি পাই কোনটা, এই যখন মানে সে তো দুইটা করে কম্পেয়ার করে, তাই না? সো আমাদের যখন এইখানে ছিলাম আমি যদি এখানটা একটু যাই, ধরেন এই যে এই ক্ষেত্রে এখানে কি করছিল 40 এবং 100 ফার্স্টে কম্পেয়ার করছে ধরেন, তারপরে 40 1 ধরেন কম্পেয়ার করছে। তো এই যখন যার সাথে কম্পেয়ার করছে একটা এ আর একটা বি, সো একটা এলিমেন্ট হচ্ছে এ অথবা বি। এখানেও তাই, দেখেন এখানে এলিমেন্টটা জাস্ট অবজেক্ট আছে। সো তাহলে আমি যদি ওই অবজেক্টের ইয়ার দিয়ে আমাকে সর্ট করতে হবে, সেজন্য সেই অবজেক্টের কোনো প্রপার্টি অ্যাক্সেস করতে হয় কিভাবে। সো এই অবজেক্টের ধরেন তখন এইটা ফার্স্ট টাইম ধরেন এইটা এবং এইটা কম্পেয়ার হবে, এই দুইটা এলিমেন্ট, তাহলে এইটা এ, এই পুরো অবজেক্টটা এ, এই পুরো অবজেক্টটা বি। সো এ ডট ইয়ার আর এই পরেরটা হবে বি ডট ইয়ার। সো তাহলে এ ডট ইয়ার মাইনাস বি ডট ইয়ার করেছে ওই একই ফাংশন, বাট জাস্ট একটু চেঞ্জ, ঠিক আছে। তো বুঝতেই পারছেন যে এই কম্পেয়ার ফাংশনটা আমরা নিজেরাই ইচ্ছা মতো লিখতে পারি। সো দেখেন সে একটা সর্ট ফাংশন বানিয়ে দিয়েছে যেটা আরেকটা ফাংশন নিতে পারে, সেই ফাংশন আমরা ইচ্ছা মতো লিখতে পারি।
ঠিক আছে, কত পাওয়ারফুল একটা ফাংশন। আচ্ছা, কম্পেয়ারিং স্ট্রিং প্রপার্টিজ ইজ এ লিটল মোর কমপ্লেক্স। আচ্ছা, যদি আপনাকে বলতে হয় যে না আমি এই স্ট্রিং দিয়ে সর্ট করব, আপনি তো এখানে নাম্বার দিয়ে করছিলেন, জাস্ট মাইনাস করছিলেন, সমস্যা নাই। কিন্তু যদি আপনাকে বলা হয় এই স্ট্রিংগুলো অ্যালফাবেটিক্যালি সর্ট করো, তখন একটু কমপ্লেক্স। হ্যাঁ, সে সবার আগে যেটা করছে দেখেন, সবার আগে এই যে এ ডট টাইপ ডট টু লোয়ার কেস, আমরা টু লোয়ার কেসের ব্যবহার অলরেডি দেখেছি। এ ডট টাইপ ডট টু লোয়ার কেস মানে কি, ভলভোর সবগুলোকে আগে ছোট হাতের করে ফেলবে, ঠিক আছে, সব আগে ছোট হাতের করে ফেলবে। তারপরে সেখান থেকে জাস্ট ইফ এলস দিয়ে সে, আসলে আমরা ইফ এলস এর ব্যবহার এখনো জানি না, বাট খুবই সিম্পল, যে ইফ ব্র্যাকেটের মধ্যে দিতে হয় কন্ডিশনটা, ইফ এক্স লেস দেন ওয়াই, মানে সে এক্স এর মধ্যে যেমন ধরেন এই ক্ষেত্রে এ এবং বি, হ্যাঁ, এ ডট টাইপ সেটাকে সে আগে সবগুলোকে ছোট হাতের করে নিচ্ছে, কারণ বড় হাতের জাভাস্ক্রিপ্ট তো কেস সেন্সিটিভ। সো যখন আমি কম্পেয়ার করবো তখন দুইটাকে আসলে একরকম বানিয়ে নিচ্ছে, আগে এটাকে সব ছোট হাতের করে নিচ্ছে, এটাকেও সব ছোট হাতের করে নিচ্ছে, করে সেগুলোকে এক্স এবং ওয়াই এর মধ্যে রাখছে। তাহলে প্রথম কম্প্যারিজনের সময় এক্স ইজ ইকুয়াল টু ছোট হাতের ভলভো, বি ইজ ইকুয়াল টু হচ্ছে ছোট হাতের এই ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে ছোট হাতের সাব। হ্যাঁ, এইখানে তো যদি এক্স লেস দেন ওয়াই, আমরা বলেছিলাম যে এখান থেকে নেগেটিভ অথবা পজিটিভ রিটার্ন করতে হয় অথবা জিরো রিটার্ন করতে হয়, তো এখানে তাই করেছে যে ইফ এক্স লেস দেন ওয়াই, যদি এ মানে আগের বার যেটা এ লেস দেন বি ছিল, সো এখানে এক্স লেস দেন ওয়াই, তাহলে সে রিটার্ন করে দিচ্ছে -1। মানে আমাদের আলটিমেট পারপাস হচ্ছে, সর্ট ফাংশন এক্সপেক্ট করে যে এই ফাংশনটা প্রত্যেকটা ইটারেশনে, মানে প্রত্যেকবার লুপ করার সময় সে মানে পজিটিভ, নেগেটিভ অথবা জিরো রিটার্ন করবে। সো এখানে কন্ডিশনালি সেটাই রিটার্ন করা হয়েছে, যদি এক্স লেস দেন ওয়াই হয় তাহলে সেই ক্ষেত্রে রিটার্ন -1 করে দিচ্ছে, যদি এক্স গ্রেটার দেন ওয়াই হয় একই লজিক, কিন্তু রিটার্ন করে দিচ্ছে পজিটিভ। আদারওয়াইজ এক্স এবং ওয়াই যদি ছোট বা বড় না হয়, মানে সমান হয়, তাহলে রিটার্ন 0 করে দিচ্ছে। সো একটা শর্ট ফাংশন কিন্তু ওই একই পারপাস। সো দেখেন যত কাজই করুক না কেন, উদ্দেশ্য হচ্ছে এই ফাংশন থেকে রিটার্ন করে দেওয়া 1, -1 অথবা 0। ঠিক আছে, তো সেই জিনিসটাই এখানে অ্যাচিভ করেছে। সো এটা যদি আমরা এখন করে এই কম্পেয়ার ফাংশনটা যদি আমরা এই কার্স ডট সর্টের কাছে পাঠাই, এই কার্স ডট সর্টের, তাহলে এই জিনিসটা, এই যে স্ট্রিং দিয়ে সর্ট হয়ে যাবে, তখন যেটা হবে বিএমডাব্লিউ আগে আসবে, সাব তারপরে আসবে, তারপরে ভলভো এটা আসবে। সো পুরো অবজেক্টটা তখন সর্ট হয়ে যাবে। এই হচ্ছে কাহিনী। সো আশা করি সর্ট নিয়ে বুঝতে পেরেছেন। এটা আমরা আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে, যখন আমরা আস্তে আস্তে আরো বিভিন্ন এক্সাম্পল দেখব, তখন এইভাবে ফাংশন পাস করা, এই জিনিসগুলো আপনাদের কাছে সহজ মনে হবে। সো আমি এই টিউটোরিয়ালটা বন্ধ করে আপনারা আরেকবার W3 স্কুলসের এটা গো থ্রু করবেন, অনেক কিছুই দেখবেন ফ্রেশ লাগছে। ঠিক আছে, সো মোটামুটি টিউটোরিয়ালটা আশা করি উপকারে আসবে। তো এছাড়াও এটা নিয়ে ভয়ের কিছু না, যদি আটকে যান সামনে আস্তে আস্তে সলিউশন পাবেন। ঠিক আছে, তো এই টিউটোরিয়ালটা আমি এখানেই শেষ করছি। এবার আমরা পরের টিউটোরিয়ালে চলে যাব।